رب زدني علما। আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখছেন, যেসব ভিডিওগুলো খাস করে হাদিস অস্বীকারীদের উত্তর দেওয়ার জন্য করা হচ্ছে বা তারা যেই প্রশ্নগুলো তুলে ধরে তার উত্তর হিসেবে রেকর্ড করা হচ্ছে, সেই ভিডিওগুলোর মধ্যে অনেক ভিডিও এমন আছে যেখানে আমি বারবার একটা জিনিসকে হাইলাইট করার চেষ্টা করেছি যে কোরআনের বাইরেও এমন অনেক কিছু আছে যেটাকে আমাদের বিধান হিসেবে মানতে আমরা বাধ্য বা আমাদেরকে মানতেই হবে। কিছু বিষয়বস্তু এমন ছিল যেগুলো না কথা বলে এই ভিডিওটার জন্য বা এই বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তুত হওয়া সম্ভব ছিল না। তার কারণ যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখে আসছে তাদের কাছে সেই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার, যার ভিত্তিতে আমি এই ভিডিওটা রেকর্ড করাচ্ছি বা এই বিষয়টা আলোচনা করছি। কারণ এই বিষয়টা আলোচনা করতে গিয়ে এমন অনেক আয়াত হয়তো আপনাদের মাথায় আসবে যেখানে আপনি বলবেন যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসেবে কোরআনকেই একমাত্র বলেছেন, বা আরো অনেক আয়াত এমন আছে যেগুলো আমরা আগের ভিডিওটা অলরেডি ডিসকাস করে এসেছি। সেই উত্তরগুলো যেহেতু রেকর্ড করা আছে, তাহলে কি হবে, আপনাদের মনে যদি সেই প্রশ্নগুলো জাগেও তাহলে আপনারা সেই ভিডিওটার মাধ্যমে উত্তর পেয়ে গিয়েছেন। আর যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখলে আপনারা সেই আয়াতের উত্তরগুলো পেয়ে যাবেন, যেই আয়াতগুলো আপনারা মনে করেন যে বিধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চেয়েছেন যে কোরআনের বাইরে অন্য কোনো বিধান মানা যাবে না। তো আমাদের যেহেতু সেই দিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে কোরআনের বাইরেও এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বিধান হিসেবে মানতে বাধ্য। তার রিজন কি? তার রিজন আমরা যেটাকে মানদণ্ড মনে করি কোরআন শরীফ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ ওহী, সেটার মাধ্যমেই আমরা এটাকে জানতে পারি বা বুঝতে পারি যে কোরআন ছাড়াও আমাদের অনেক কিছু আছে যেগুলোকে বিধান হিসেবে মানতে আমরা বাধ্য। আজকে আমরা সেই বিষয়টাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, আর শুধু কোরআনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তাহলে আসুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই যে বিষয়বস্তুটা আছে যে কোরআনের বাইরে আমরা কেন অন্য জিনিসকে মানতে যাব বা কেন আমরা অন্য জিনিসকে মানতে বাধ্য, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার জন্য অনেকগুলো পয়েন্ট আছে যে বিষয়গুলোকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওহী জিনিসটা কি। যেমন আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে ওহীকে ফলো করো, তো ওহী অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আমরা আগে বুঝবো প্রথম পয়েন্টে। তাহলে আসুন প্রথমে আমরা এটা বুঝে নিই যে ওহী বলতে কোরআনে কোন কোন জিনিসগুলোকে বুঝিয়েছে। তার জন্য আমরা কোরআনে ৪২ নম্বর সূরার ৫১ নম্বর আয়াতে পড়ে দেখে নেব যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। কোনো মানুষ এমন নেই যে আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলবেন। ইল্লা ওয়াহিয়া, হ্যাঁ তবে ওহির মাধ্যমে ছাড়া। প্রথমে যে পয়েন্টটা এলো সেটা হচ্ছে ওহির মাধ্যম দ্বারা আল্লাহ কারোর সঙ্গে কথা বলে। আও মিউ ওয়ারাই হিজাব, অথবা কোনো পর্দার আড়াল থেকে। দ্বিতীয় জিনিস বোঝা গেল। আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া, অথবা কোনো রসুল মানে ফেরেশতার মাধ্যমে ছাড়া। বিইজনিহি মা ইয়াশাউ, তার ইচ্ছা যার উপর তিনি ইচ্ছা করেন ওহী করার। ইন্নাহু আলিউন হাকিম, নিশ্চয়ই তিনি তো মহাজ্ঞানী হিকমতওয়ালা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে ওহী করেন। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কারোর মনে সরাসরি কোনো কথাকে দিয়ে দেওয়া, মানে কারোর মনে হবে যে হ্যাঁ এটাই সঠিক কথা। এছাড়াও এই ওহীতেই স্বপ্নও দাখিল আছে, যে স্বপ্নের মাধ্যমে কাউকে কোনো জিনিস জানিয়ে দেওয়া। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলেছেন যে পর্দার আড়ালে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোনো মানুষের সঙ্গে কথা বলবেন। তৃতীয় বলেছেন যে কোনো রসুল মানে ফেরেশতা পাঠিয়ে কারোর সঙ্গে তাঁর কথাকে পৌঁছে দেওয়া। এই তিনটে পদ্ধতি বলেছেন। তার মধ্যে উদাহরণস্বরূপ আমরা প্রথম ব্যাপারটা বুঝবো যে প্রথম যে ওহীর কথা বলেছেন যে সরাসরি কারোর মনে কোনো জিনিস দিয়ে দেওয়া আর স্বপ্নের মাধ্যমে কোনো জিনিস জানিয়ে দেওয়া, এটা আমরা প্রথমে জেনে নিই। এর উদাহরণ হিসেবে সূরা তাহা ২০ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমরা তোমার মায়ের প্রতি ওহী করেছিলাম যা ওহী করার ছিল। মানে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমার মায়ের কাছে ওহী করেছিলাম। কি ব্যাপারে? তার আগেই বলছে যে তাকে যেন সিন্ধুকে করে সমুদ্রে ভাসিয়ে দেয়, তারপর সমুদ্র তাকে তীরে ওঠাবে, আর আমারও তামার শত্রু মানে ফেরাউন তাকে তুলে নেবে। এইভাবে এই ঘটনাটা পুরো ওনার মার কাছে ওহী করা হয়। সেই ওহীটা কি? ওনার মার মনে কোনো কথাকে দিয়ে দেওয়া। এখানে যতগুলো আয়াত এসছে মুসা আলাইহিস সালামের কাহানিকে নিয়ে, বা যতবার এই ঘটনাটা উল্লেখ হয়েছে ওনার মাকে নিয়ে, কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও উল্লেখ করেননি যে আমি ফেরেশতা দ্বারা তোমার মায়ের কাছে ওহী করেছি। তার কারণ আমরা ঈসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে যে ঘটনাটা পড়ি সেখানে কিন্তু আমরা দেখা পাই যে তানার মায়ের কাছে কিন্তু ফেরেশতা দ্বারা ওহী করেছিলেন, অথচ তিনিও কিন্তু নবী ছিলেন না, তিনিও সাধারণ মানুষ ছিলেন, নবীর মা ছিলেন। তানার কাছে যখন ওহী করে তখন কিন্তু ফেরেশতা দ্বারা ওহী করে, কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন ওহী করে তখন ওনার মনে কথাটাকে জাগিয়ে দেয় যে এটাই সঠিক কথা। তো এইভাবে মুসা আলাইহিস সালামের মায়ের মনে ওহী করা হয়। এটা প্রথম নিয়ম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওহীর একটা পদ্ধতি বা ওহীর একটা মাধ্যম, যে কারোর মনে কোনো কথাকে আমি এমন দৃঢ়ভাবে বসিয়ে দিই যে সে মনে করে যে সেটাই ঠিক। এর উদাহরণ আমরা হাদিসের মধ্যেও একটা পাই, যেহেতু আজকে আমরা হাদিস নিয়ে আলোচনা করব না, হালকাভাবে আমি শুধু ইশারা করে দিতে চাই। যখন কোরআনকে জমা করার কথা আসে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আবু বকর প্রথমে অস্বীকার করে কোরআনকে জমা করতে, তারপরে আবু বকর বলে যে আমার মনে এই কথাটা বসে গেছে যে হ্যাঁ কোরআনকে জমা করা উচিত। তো এটাও একটা ওর উদাহরণ, যেটা আমরা এখানে পড়লাম, যে কারোর মনে কোনো কথাকে বসিয়ে দেওয়া এমন ভাবে যে সেটাই সঠিক। এরপরে এই যে স্বপ্নের মাধ্যমে ওহী, স্বপ্নের মাধ্যমে ওহী মানুষের কাছে হয়, নবীদের কাছে হয়, কিন্তু নবীদের কাছে যে স্বপ্নের মাধ্যমে ওহী হয় সেটা 100% শিওর যে আল্লাহর তরফ থেকে হয়েছে, কিন্তু মানুষের কাছে যেই স্বপ্নের মাধ্যমে ওহীটা হয় সেটা আল্লাহ রসুলের যেমন হাদিস আছে। আমি যেমন বললাম যে হাদিস আজকে আমাদের টপিক না, আমি জাস্ট ইশারা হিসেবে বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন যে স্বপ্ন হচ্ছে নবুয়তের 40 ভাগের 1 ভাগ, মানে মানুষকেও, সাধারণ মানুষকেও স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জানায়, কিন্তু সেটা কখন সত্যি বা মিথ্যা আমরা বুঝতে পারবো যতক্ষণ না সেই স্বপ্নটা পুরো হয়ে যাচ্ছে। তো এই স্বপ্নের মাধ্যমে ওহী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন, যেটা আমরা 37 নম্বর সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আমরা পড়ে পাই। আর এই আয়াতটা পড়লে আমাদের মন কেঁদে ওঠে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, তারপর যখন সে মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তার পিতার সাথে চলাফেরার বয়সে পৌঁছালো, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাজা তারা, তাহলে তুমি বলো তো যে এই ব্যাপারে তোমার কি মতামত। ক্বালা ইয়া আবাতি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বলেন হে আমার আব্বাজান, আফআল মা তুমারু, আপনি করুন সেটা যেটা আপনাকে করতে বলা হচ্ছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান তাহলে আপনি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীল পাবেন। তো এখানে যে ইশারাটা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে ওহী করেন যে ওনার ছেলেকে ওনাকে জবাহ করতে হবে। কোন সময়? আমরা আরো আগে আয়াতে পড়ি যেখানে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে ওনাকে ফেরেশতারা এসে সুখবর দেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দেবেন। ওনার স্ত্রী তখন বলে ওঠেন যে এই বুড়ি বয়সে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেবেন। তো সেই অবস্থায় যখন সন্তান হয়, তখন যখন আল্লাহ বলছে যে সে যখন চলাফেরার বয়সে পৌঁছায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হয় যে আপনাকে এই ছেলেকে জবাহ করতে হবে। আর ছেলে কি বলে যে আপনি তাই করুন যা আপনাকে স্বপ্নে দেখানো হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্নের মাধ্যমে আর যে মনে কথা দেওয়া, এটা হচ্ছে প্রথম ওহীর নিয়ম। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে এই স্বপ্নের ওহীটা নবীদের জন্য একমাত্র গ্যারেন্টেড, কিন্তু সাধারণ মানুষের জন্য গ্যারেন্টেড না। সেটা সত্যি হওয়ার পরেই সাধারণ মানুষ বুঝতে পারবে যে তাকে সত্যি স্বপ্ন দেখানো হয়েছে নাকি শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। যেটা হাদিসের মধ্যে আমরা পড়ি, আল্লাহ রসুল বলেন যে স্বপ্ন 3 প্রকারের হয়। একটা হচ্ছে আল্লাহর তরফ থেকে কাউকে কোনো স্বপ্ন দেখানো হয়, দ্বিতীয় হচ্ছে শয়তান কোনো তার সঙ্গে খেলা তামাশা করে, আর তৃতীয় হচ্ছে
সে সারাদিন বা সবসময় যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, নিজের খামখেয়ালি বা নিজের খেয়াল খুশি বলে সেটা সে স্বপ্নতে দেখা পায়। আমি এখানে আবারও বলে রাখি, আমাদের হাদিস আজকে টপিক না, আর আমি হাদিস থেকে দলিল দিচ্ছি না। যারা হাদিস মানে অলরেডি তাদের জন্য ইনফরমেশন হিসেবে আমি কিছু জিনিস এখানে বলে রাখছি শুধু। এবারে আসুন দ্বিতীয় যে পদ্ধতি আছে পর্দার আড়াল থেকে, সেই ওহির ব্যাপারে আমরা একটুখানি জেনে নিই। 4 নম্বর সূরার 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ মূসার সঙ্গে সরাসরি কথা বলেছেন। মানে এই যে পর্দার আড়ালে ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে করি, সেটা একমাত্র আমরা উদাহরণ পাই মূসা আলাইহিস সালামের ব্যাপারে। এখানে বলেছেন প্লাস 2 নম্বর সূরা বাকরার 253 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিকে আবার রিপিট করেন। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ, এ রসুলদের কাউকে কারোর ওপরে আমি মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কারোর সাথে আমি কথা বলেছি সরাসরি, যেমন মূসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার কাউকে তাদের মধ্যে উচ্চ মর্যাদা দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মারইয়ামকে প্রকাশ্য প্রমাণ হিসেবে আমি পাঠিয়েছিলাম, মানে তানাকে একটা প্রকাশ্য প্রমাণ দিয়েছিলাম। সেটা আগে উনি বলেন যে কি কি প্রমাণ দিয়েছিলেন। তো এই আয়াতেও বলেন যে মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। দ্বিতীয় উদাহরণ আমরা পেলাম। তৃতীয় উদাহরণের জন্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ফেরেশতার দ্বারা আমি রাসূলদের কাছে ওহী করি, এর উদাহরণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 নম্বর সূরার ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আর নিশ্চয় এটা আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। নাজালা বিহি রূহুল আমিন, তা নিয়ে নাজিল হয় রূহুল আমিন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার অন্তরে যেন আপনি সাবধানকারী হতে পারেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই 3 ধরনের ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, নবীদের ওপরে আর সাধারণ মানুষদের ওপরে। দুটো আমি বললাম, একটা মনে কোনো কথা দিয়ে দেওয়া, আর দ্বিতীয় স্বপ্নের মাধ্যমে কোনো জিনিস কাউকে জানিয়ে দেওয়া। তার ডিটেল আমি শুরুতেই বলে দিয়েছি, আশা করি আপনারা লক্ষ্য করেছেন। এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নবীদের ওপরে ওহী করে সেই সমস্ত ওহী কি বিধান হয়? এর উত্তর হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ওপরে যা কিছু নাজিল করেন সেই সমস্ত জিনিস বিধান হয় না, সেই সমস্ত জিনিস হয় খবর। কিসের খবর? পাস্টের খবর, যেমন আমরা কোরআনে পড়ি আগের নবীদের খবর। ফিউচারের খবর, মানে কিয়ামতের দিন কি হবে, যেমন আমরা কোরআনে পড়ি কিয়ামতের দিন কি হবে তার খবর। হারাম হালালের খবর, যে উম্মতের জন্য কোনটা হারাম কোনটা হালাল সেটার খবর। এছাড়া বিধান, মানে শরীয়তের নিয়ম কানুন, কোনো অন্যায় করলে, কোনো গুনাহ করলে তার শাস্তি হিসেবে কি বিধান আছে সেটা। তো এই খবরের মধ্যেই থাকে বিধান, কিন্তু সব ওহী বিধান না, কিন্তু সব বিধান ওহী। আশা করি এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে, আল্লাহ যা কিছু নবীদের উপরে ওহী করেন সেই সমস্ত ওহী কি যেই নবীকে যেই কিতাব দেওয়া হয় তার মধ্যেই থাকে নাকি তার বাইরে থাকে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই কারণে যে যেহেতু আমাদের নবী, আমরা এটা তো আকীদা রাখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামান নবীন। নবীদের ওপরে কি নাজিল হয়, তাদের ওপরে কি বিধান নাজিল হয়, বা তাদের সাথে কি অ্যাক্টিভিটি হয়, এটা আগের নবীদের উদাহরণ কোরআনের মধ্যেই আছে। কেউ যদি বলে যে আমরা কোনো কিছু মানবো না, আমরা শুধু নিজেদের মতো কোরআনকে বুঝবো আর আল্লাহ রসুলকে শেষ আর শুরু নবী মানবো, তাহলে তার ব্যাপার সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা যদি আল্লাহ রসুলকে শেষ নবী মানি, তার মানে তানার আগে যত নবী এসছে তানাদের কাহানিতে এই সমস্ত জিনিসের উদাহরণ আমরা পাবো, যে ওহী নবীদের যে কেতাব দেওয়া হয় তার বাইরেও হয়, এমনকি বিধানও কেতাবের বাইরে নবীদেরকে দেওয়া হয়। এই বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণে, যদি আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করে নিই তাহলে আমাদের 50% মাসলা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আর সামান্যতম অস্পষ্টতা থাকবে না যে এই বিষয়টা অসম্ভব কোনো ব্যাপার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বোঝার জন্য বা তানার উপরে যে ওহী এসছে সেটাকে বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ মুসা আলাইহিস সালাম। তার কারণ কি? আল্লাহ ৭৩ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান, নিঃসন্দেহে আমি তোমাদের নিকট রসুল পাঠিয়েছি। শাহিদান আলাইকুম, সাক্ষী হিসেবে তোমাদের ওপরে।
কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, ঠিক সেইভাবে যেইভাবে ফেরাউনের কাছে আমি রসুল পাঠিয়েছিলাম। মানে মুসা আলাইহিস সালামের উদাহরণ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ মানে সেম টু সেম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে। এবারে আমরা তাহলে জেনে নিই যে মুসা আলাইহিস সালামের উপরে কিভাবে ওহী হয় আর মুসা আলাইহিস সালামের উপরে কোন ধরনের ওহী হয়, কিতাবের বাইরেও কিতাবের মধ্যে। 28 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা আলাইহিস সালামের কথা উদাহরণস্বরূপ। আমরা এই ব্যাপারটা ভালো করে বুঝে নিই, তাহলে কি হবে, আমাদের আল্লাহ রসুলের ব্যাপারে কোনো রকম কনফিউশন থাকবে না। এছাড়াও আমি অন্যান্য নবীদের উদাহরণ দেব, কিন্তু মুসা আলাইহিস সালামের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। সেই কারণে আমরা এই বিষয়টাকে বা এই আয়াতগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনবো আর ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা কদা মুসাল আজালা, তারপর যখন মুসা তার নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলো, মানে মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বিয়ে করেন আর ওনার স্ত্রীর বাবার সঙ্গে আব্বার সঙ্গে একটা মেয়াদ করেন 8 বছরের, যে 8 বছর আমি আপনার কাছে থাকবো, আপনাদের দেখভাল করব, তারপর আমি চলে যাব। তো সেই মেয়াদ পূর্ণ করার কথা বলেন। তারপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসারা বিআহলিহি, এবং তিনি তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েন। আনাসা মিন জানিবিত তুরি নারা, তারপর তিনি লক্ষ্য করেন পাহাড়ের দিকে, তুর পাহাড়ের দিকে একটি আগুন। ক্বালালি আহলিহিম কুসু, তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো। ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিখবর, আমি তোমাদের জন্য সেখান থেকে কোনো খবর আনতে পারি। আউ জাজওয়াতিম মিনান নারা, অথবা কোনো জ্বলন্ত কাঠের লাকড়ি আনতে পারি। লাআল্লাকুম তাসতালুন, যাতে তোমরা আগুন পোহাতে পারো। ফালাম্মা আতাহা, তারপর যখন মুসা আগুনের নিকটবর্তী হলেন, নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা, তখন উপত্যকার দক্ষিণের পবিত্র ভূমির এক বৃক্ষ হতে শব্দ এলো, আইয়া মুসা, হে মুসা, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ সারা বিশ্বজাহানের রব। এই কথাটাকে কন্টিনিউ করে, যেহেতু মুসা আলাইহিস সালামের কথা সমস্ত কোরআনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমি চেষ্টা করেছি যে সেই আয়াতগুলোকে, সেই কথাগুলোকে কন্টিনিউ ভাবে আপনাদের সামনে যাতে রাখতে পারি। সেই কারণে এই আয়াতের কন্টিনিউশন 20 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আয়াতে আমরা যেটা পড়লাম যে মুসা আলাইহিস সালাম যখন সফরে বার হলো তখন তুর পাহাড়ে দেখতে পেলো একটা আগুন। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আনা রব্বুকা, নিশ্চয়ই আমি তোমার রব। ফাকলা'না লাইকা, তুমি তোমার জুতো খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পবিত্র তুয়া পাহাড়ে আছো এখন। ওয়া আনাখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করে নিয়েছি। ফাসতামি লিমা ইউহা, কাজেই তোমার কাছে যে ওহী করা হচ্ছে সেটাকে ভালো করে শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফাবুদুনি, সুতরাং আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর সালাতকে কায়েম করো আমাকে মনে করার জন্য। তো এই ঘটনাটা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে দেওয়া হয় কোন সময়, যখন উনি সফরে বার হন। এরপরে নবুয়ত দেওয়ার পরে ওনাকে বলা হয়, যেমন আমরা আগের আয়াতে পড়লাম, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে যত অ্যাক্টিভিটি গুলো হয়, ফেরাউন সমুদ্রে ডুবে যায়, তারপরে ওনারা যখন সমুদ্রে পার করে চলে যায়, সেখানে গিয়ে এই তুর পাহাড়েই ওনাকে কিতাব দেওয়া হয়। মানে এর আগে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো আল্লাহর ওহীর মাধ্যমে হয়েছে, এমনকি সালাত কায়েম করার কথা, যেমন এখানে প্রথম বললো আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার পর থেকেই নামাজ শুরু করে দিয়েছিল, সালাত কায়েম করা শুরু করে দিয়েছিল। রেওয়ায়াতের মধ্যে এটা পাওয়া যায় মৌলা আলী আলাইহিস সালাম আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, ওনারা আল্লাহ রসুলের সঙ্গে সালাতও কায়েম করতেন। তো এখানে আমরা এই জিনিসটা বুঝে নিই যে ওহী যে মুসা আলাইহিস সালামকে করা হচ্ছে, এটা কিন্তু কেতাব দেওয়ার আগের ওহী। যত হুকুম দিচ্ছেন যে ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও, তোমার কমকে তুমি নিয়ে চলে যাও, যত কিছু হচ্ছে সব কিন্তু কেতাব দেওয়ার আগে, এখন কেতাব দেওয়া শুরুই হয়নি। তাহলে কেতাব কখন দেওয়া শুরু হলো, আসুন এবারে আমরা দেখি। এবারে আমরা ডিসকাস করতে চলেছি মুসা আলাইহিস সালামের কেতাবের ব্যাপারে।
যেটা ইহুদিদের কাছে ছিল, যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেন সেগুলো আমরা একটা একটা করে পড়ে আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6 নম্বর সূরার 91 নম্বর আয়াতে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে সেই মর্যাদা দেয়নি যেই মর্যাদার আল্লাহর অধিকার ছিল। ইজ ক্বালু, যখন তারা বলেছিল, মা আনজালাল্লাহু আলা বাশারিম মিন শাইইন, আল্লাহ কোনো মানুষের উপরে কোনো কিছু নাজিল করেনি। আল্লাহ বলছেন আপনি বলুন, আপনি বলুন, মান আনজালাল কিতাব, সেই কিতাব কে নাজিল করেছিল? আল্লাজি জাআ বিহি মূসা, যা মূসা নিয়ে এসেছিল, নূরাও ওয়া হুদাল লিন-নাস, যাতে আলো ও হেদায়েত ছিল মানুষদের জন্য, তাজআলুনাহু করাতিসা, যা তোমরা কাগজে লিখে রাখতে, তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, তার মধ্যে থেকে সামান্য কিছু বর্ণনা করতে, তার বেশিরভাগই তোমরা গোপন করে রাখতে, ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, যার দ্বারা আল্লাহ তোমাদেরকে জানিয়েছিল সেই সমস্ত জিনিস যা তোমরাও জানতে না, তোমাদের বাপ দাদারাও জানতো না। কুলিল্লাহ, আপনি বলুন আল্লাহ নাজিল করেছিল সেই কিতাব। সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন, তারপরে তাদেরকে ছেড়ে দিন, তারা অনর্থক কথায় আলোচনা করতে থাকে। তো যেইভাবে ইহুদিরা অস্বীকার করেছিল যে আল্লাহ কোনো কিছু নাজিল করেনি, যখন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হলো তখন তারা বলে দিল আল্লাহ তো এর আগে কিছুই নাজিল করেনি। তখন আল্লাহ তাদেরকে টোন কেটে বলে, তাহলে তাদেরকে জিজ্ঞেস করো যে মুসা আলাইহিস সালামের উপরে কে কিতাব নাজিল করেছিল। তো যারা বলে যে কোরআনের বাইরে কোনো ওহী আল্লাহ করতে পারেন না, এটা তোমাদেরকে কে বলেছে যে আল্লাহ কোরআনের বাইরে ওহী করতে পারেন না? আল্লাহ কি করতে পারে না, কি করতে পারেন না, সেটা তোমাদেরকে জিজ্ঞেস করে করবে, নাকি এটা আল্লাহ নিজস্ব ইচ্ছা যে আল্লাহ কি করবেন? এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সূরারই 6 নম্বর সূরার 154 নম্বর আয়াতে, এই যে মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিল সেটা কোনো সাধারণ কিতাব ছিল না। সেই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা আতাইনা মুসাল কিতাব, তারপর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, তামামান আলাল্লাযিনা আহসানা, সম্পূর্ণ রূপে তাদের জন্য যারা নেক কাজ করে, ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইন, আর তার মধ্যে সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা ছিল, ওয়া হুদাও ওয়া রাহমা, এবং তার মধ্যে ছিল হেদায়েত ও রহমত, লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে তারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে কোনো সন্দেহতে না যেন থাকে, মানে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। তো যেই কিতাবটা মুসা আলাইহিস সালামকে দেওয়া হচ্ছে এত বছর পরে, যে ফেরাউনের সাথে যে সম্পূর্ণ কথোপকথন, তানাকে যে সম্পূর্ণ জিনিস যত কিছু হয়েছে সেই সমস্ত জিনিসের পরে ওনাকে কিতাব দেওয়া হচ্ছে, আল্লাহ বলছে সেই কিতাব বিস্তারিত বর্ণনা ছিল। তাহলে এই কিতাব নাজিল হওয়ার আগে যেই সব আমলগুলো মুসা আলাইহিস সালাম করেছেন বা তানাকে যারা ফলো করতেন তানারা করেছেন, সেগুলো কি তাহলে সব ভুল ছিল? সেগুলো বেফিজুল ছিল? এই যে কথাটা আমি বারবার বলছি যে মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয় তুর পাহাড়ে ডেকে ফেরাউনের সাথে সমস্ত কাহিনী ঘটনা ঘটে যাওয়ার পরে, তার রেফারেন্সটা কি? তার রেফারেন্সটা আসুন দেখে নিই। 7 নম্বর সূরার 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা নির্ধারিত সময়ে হাজির হলো, মানে ফেরাউনের সাথে ঘটনা সম্পূর্ণ ক্লিয়ার, এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে ডাকেন। সেই সময় মূসা আলাইহিস সালাম যখন যায় তখন বলছেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তখন তার রব তার সঙ্গে কথা বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা, তখন মূসা আলাইহিস সালাম বলল, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, তিনি বললেন তুমি কখনো আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, তবে তুমি ওই পাহাড়ের দিকে দেখো, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি সে নিজের জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, কিন্তু যখন সেই পাহাড়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের তাজাল্লি নাজিল করলেন বা জ্যোতি বিচ্ছিন্ন করলেন, জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা, তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা, তারপরে যখন মূসা আলাইহিস সালামের হুঁশ ফিরে এলো তখন বললেন, সুবহানাকা, তখন বললেন হে আল্লাহ আপনি তো পাক পবিত্র, তুবতু ইলাইকা, আমি আপনার কাছে তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি সর্বপ্রথম ঈমান আনছি। তো এখানে তুর পাহাড়ে এই যে ঘটনাটা হয় এটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে যখন কিতাব দেওয়া হয় তার আগের ঘটনা।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 144 নম্বর আয়াতে, ক্বালা ইয়া মূসা, তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, ইন্নিস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, এবং হে মূসা, আমি তোমাকে মানুষদের মাঝ থেকে বেছে নিলাম রিসালাতের জন্য এবং আমার কথার মাধ্যমে। অথচ এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এটাই বলেছেন যে আমি তোমাকে রিসালাতের জন্য বেছে নিয়েছি। এই সমস্ত কথা হয়ে যাওয়ার পরে, ফেরাউনের সাথে সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে আবার বলছেন কিসের জন্য? কিতাব দেওয়ার জন্য। ফাখুজ মা আতাইতুকুম, সুতরাং যা তোমাকে দেওয়া হচ্ছে সেটাকে গ্রহণ করো। মানে এর আগে দেয়নি, কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অকুম মিনাশ শাকিরিন, আর যারা শুকরিয়া আদায় করে তাদের সাথে তুমি শামিল হয়ে যাও। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি, আর আমি লিখে দিয়েছিলাম তার জন্য কয়েকটি ফলক, মানে ওহী রূপে, মিন কুল্লি শাইইম মাউইজা, যার মধ্যে সর্বপ্রকারের উপদেশ ছিল, ওয়া তাফসিলাল লিকুল্লি শাইইন, আর যার মধ্যে সমস্ত জিনিসের ব্যাখ্যা ছিল, ফাখুযহা বিকুওয়াতিন, সুতরাং একে শক্তভাবে ধরো, অমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, আর এর সুন্দর কথাগুলো তোমার কমকে মানতে বলো, সাউরিকুম দারাল ফাসিকিন, শীঘ্রই নাফরমানীদের বাসস্থান আমি আপনাকে জানিয়ে দেব। তো এই হচ্ছে মূসা আলাইহিস সালামকে ওহী দেওয়ার ঘটনা, ওনাকে কিতাব দেওয়ার ঘটনা। তার মানে আমি যেটা বারবার বলছিলাম যে এর আগে যত কিছু হয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কিতাবের বাইরের ওহী, যেটাকে আমাদের আলেম সমাজ ওহী এ গ্যার মাতলুব বলে। এরপরে 28 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুলকে বলছেন, অমা কুনতা বিজানিবিল গরবি, আর তুমি পশ্চিম দিকেও ছিলে না, ইজ কদাইনা ইলা মূসাল আমর, যখন আমি মূসাকে বিধান দিচ্ছিলাম। মানে ওই যে ওহীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কিতাব দিয়েছি, সেটা কি ছিল? বিধান। অমা কুনতা মিনাশ শাহিদিন, আর তুমি তো তার সাক্ষীও ছিলেন। তো আমরা এই সমস্ত জিনিস থেকে এটা বুঝতে পারি যে ওহী নবীদের উপরে কেতাবের বাইরেও হয়। শুধু যেই কেতাব দিয়েছে তার মধ্যেই যে ওহী থাকে এমন না, তার বাইরে ওহী হয়। এর মধ্যেও বিধান ছিল যেটা মূসা আলাইহিস সালামকে কেতাব হিসেবে দেওয়া হয়, কিন্তু তার আগে যতগুলো হুকুম দিয়েছিল সেগুলো বিধান হিসেবেই প্রযোজ্য ছিল। সেই কারণেই মূসার কম সেটাকে মানতে বাধ্য ছিল। আশা করি এই জিনিসটা আমাদের স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল। এবারে আসুন আল্লাহ রসুলের দিকে, আল্লাহ রসুলকে কিভাবে কোরআনের বাইরে ওহী করেছেন সেটা আমরা দেখে নিই। তো মূসা আলাইহিস সালামের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে আল্লাহ রসুলের ব্যাপারটা আমরা খোলা মনে, খোলা মাথায় বোঝার চেষ্টা করি। ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহ, আর মনে করো যখন আল্লাহ তোমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম, যে তোমাদেরকে দুটো দলের মধ্যে একটি দলের উপরে জয়ী করব। ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম, আর তোমরা চেয়েছিলে যেন নিরস্ত্র দলটির সঙ্গে তোমাদের যুদ্ধ হয়, যাতে কি তোমরা সেটাকে জয়ী করতে পারো। ওয়ায়ুরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আর আল্লাহ চেয়েছিলেন তার বাণী দ্বারা সত্যকে সত্য রূপে প্রতিষ্ঠিত করতে। ওয়া ইয়াকতা দাবিরাল কাফিরিন, আর কাফেরদের জড় কেটে দিতে। এই যে স্বপ্নের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাকে ওহী দ্বারা জানিয়েছিলাম, এটা কিন্তু কোরআনে নেই, এটা আল্লাহ রসুলকে জানিয়েছিলেন। তার ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন যে হ্যাঁ আমি তোমাকে এরকম স্বপ্ন দেখিয়েছিলাম। তাহলে আগের আয়াতে আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা কিন্তু হুকুম ছিল, যে যুদ্ধের জন্য হুকুম করা হচ্ছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে আগে জানিয়েছিলাম, অথচ হুকুমটা কোরআনের মধ্যে নেই। এরপরে 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরার, আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফফু আইদিয়াকুম, তুমি কি দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমাদের হাত সংযত রাখো। মানে যখন মক্কায় ছিল মুসলমানেরা, তখন মুসলমানদের উপর যখনই কোনো জুলুম হতো তখন আল্লাহ রসুল সবসময় বলতেন যে তোমরা যুদ্ধ করবে না, তোমরা এখন সালাত কায়েম করো, যেটা আগে বলেছে সালাত কায়েম করো, যাকাত দাও, আর ভালোভাবে সাধারণভাবে ঝগড়া ঝামেলা ছাড়া মানুষের কাছে দ্বীনের প্রচার করো। কিন্তু যুদ্ধের জন্য তখন হুকুম দেওয়া হয়নি। আর আল্লাহ রসুল যেটা সাহাবাদের বলছিলেন তার রিজন হচ্ছে যে আল্লাহ ওনাকে বলেছিলেন, যেটা এখানে বলছে যে যখন তাদেরকে বলা হয়েছিল নিজের হাত সংযত রাখো, অথচ এই হুকুমটা কখন বলা হচ্ছে? যুদ্ধের সময় বলা হচ্ছে, যখন যুদ্ধ হবে তখন বলা হচ্ছে। তার আগে যে বলেছিল সেটা কিন্তু কোরআনে বলা হয়নি।
দ্বিতীয় উদাহরণ গেল। তৃতীয় উদাহরণ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই ধরনের যে ওহি নবীদের ওপরে করা হয় এর রিজন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আছে সূরা বাকরার 2 নম্বর সূরার 142 ও 143 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি, অচিরেই নির্বোধ লোকেরা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, যে কিবলার দিকে তারা ছিল তা হতে তাদেরকে কিসে ফিরিয়ে দিল। কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আপনি বলে দিন পূর্ব ও পশ্চিম তো আল্লাহরই। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে ইচ্ছা সরল পথ দেখান। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি করেছি। লিতাকুনু শুহাদা আলান নাসি, যাতে কি তোমরা মানুষের উপরে সাক্ষ্যদাতা হও। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা হন। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আপনি এ যাবৎ যে কিবলার উপরে ছিলেন তাকে আমি এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম, ইল্লা লিনাআলামা, যাতে আমি জানতে পারি, মাইয়াত্তাবিউর রাসূল, যাতে কে রসুলের অনুসরণ করে, মিম্মাইয়ান কলিবু আলা আকিবা, আর কে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইন কানাত লাকাবীরা, এটা তাদের জন্য খুব কঠিন। ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, তবে তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তো মানুষদের জন্য করুণাময় দয়ালু। তো এখানে যে কিবলা পরিবর্তনের ব্যাপারটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কিবলাটা আমি পরিবর্তন করেছিলাম, মানে প্রথমে যে বাইতুল মাকদিসের দিকে আল্লাহ রসুল নামাজ পড়তেন ফিরে, সেটা আল্লাহ বলছে যে আমি এই জন্য নির্ধারিত করেছিলাম যাতে আমি দেখতে পারি বা চিনতে পারি কে আল্লাহর রসুলের অনুগত করে আর কে নিজের মানে খেয়াল খুশির অনুগত করে। তারপরে যখন কেবলা চেঞ্জ করা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে, যখন কাবার দিকে আবার কেবলাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তখন আল্লাহ বলছেন যে এর জন্যই আমি চেঞ্জ করছি। তো এই যে কেবলা পরিবর্তন করা, এটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন আর বলছেন এর রিজন এটা যে আমি জানতে চাই কে নবীর অনুসরণ করে আর কে নিজের খেয়াল খুশির অনুসরণ করে। যে কোরআন তো নাজিল হচ্ছে, কোরআনে তো আল্লাহ এমন কিছু বলেনি, এ তো তুমি বলছো। আল্লাহ রসুলকে যেমন আল্লাহ কোরআনে বলেছে যে তারা নবীদের মধ্যে পার্থক্য করতে চায়, যে আল্লাহকে মানবো নবীকে মানবো না। তো এই আয়াতে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই যে আমলটা আমি করেছি এই কারণে যে আমি দেখতে চাই কে নবীকে অনুসরণ করে আর কে নিজের খেয়াল খুশির অনুসরণ করে। তো আল্লাহ রসুল যখন কোনো জিনিস বলছেন যে এটা শরীয়ত, সেটা মানার জন্য আমরা বাধ্য, আমাদের কোনো অপশন নেই। তার কারণ ওহি আল্লাহর রসুলের কাছে আসে, সাধারণ মানুষের কাছে না। এতদূর পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তো আমরা এখানে দুটো পয়েন্ট আরো জানবো। একটা হচ্ছে যে আল্লাহর রসুলের ওপরে যে কোরআনের বাইরে ওহি নাজিল হয়েছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আর আল্লাহ রসুল ছাড়া আরো যে নবীদের ওপরে কোরআনের বাইরে ওহি নাজিল হয়েছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আর এই যে আমলটা আল্লাহ রসুলের উপরে হয়েছে যে কোরআনের বাইরে ওহি শুধু মুসা আলাইহিস সালামের সাথে আর আল্লাহ রসুলের সাথে হয়েছে নাকি সমস্ত নবীদের সাথে, সেটাও আমরা উদাহরণস্বরূপ দেখে নিই। প্রথমে আসুন আল্লাহ রসুলের উপরে যে এর কোরআনের বাইরে যে জিনিসগুলো নাজিল হয়েছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। তার আগে সজল রোশনের একটা ভিডিওর আমি উত্তর দিয়েছিলাম, যেখানে একটা জিনিসের উত্তর আমি দিয়েছিলাম যেটা উনি বলেছিলেন কি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সেই জিনিসকে ফলো করো, ইত্তেবা করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর নাজিল হচ্ছে। মানুষ বুঝতে পারেনি যে আমি এখানে কি বলতে চাচ্ছি, তার কারণ মাথায় অলরেডি অনেক জিনিস ঢোকানো ছিল যেগুলো সজল রোশন ঢুকিয়েছিল। আমি এখানে আরো ক্লিয়ার করে বলছি। এখানে বলা হচ্ছে যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা ওহী করা হচ্ছে, সাধারণ মানুষের উপরে ওহী হয়, আল্লাহ রসুলের উপরে ওহী হচ্ছে। তার মানে কি বলা হচ্ছে যে তোমাদের উপরে মানে আল্লাহ রসুলের উপরে যা ওহী করা হচ্ছে সেটাকে তোমরা ফলো করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর সেটাকে বাদ দিয়ে অন্য কারোর অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা তো কমই উপদেশ গ্রহণ করো। তো এই যে ওহী নিয়ে ইখতিলাফ ছিল, যে ওহী শুধু কোরআন না, আমি আগে যেমন প্রুফ করলাম যে আল্লাহর রসুলের উপরে বা নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে যা কিছু নাজিল হয় সেগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী বলেন, শুধু কোরআনকে না। সজল রোশন যে বারবার বলতে চাচ্ছিল যে কোরআনই ওহী,
কোরআনের বাইরে কোনো ওহী হয় না, এটা তার নিজস্ব মতামত, যেটা আমি ওই ভিডিওতে স্পষ্ট বলে বুঝিয়েছি। যারা বোঝে তারা বুঝেও গেছে, কিন্তু যাদের মাথায় অলরেডি সোহেল রওশন দুনিয়ার যিনি ঢুকিয়ে রেখেছে তাদের বোঝা খুবই কঠিন। তাহলে আসুন আমরা জেনে নিই যে এই যে ওহী, যা কিছু ওহী কোরআনের বাইরে যে ওহী হয়েছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা ক্লিয়ার, যেটা সোহেল রওশন বলেন ক্রিস্টাল ক্লিয়ার দলিল দ্বারা বুঝে নিই। আমরা শুরু করি সূরা বাকরা 2 নম্বর সূরা 231 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিছুটা ছেড়ে পড়ছি, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা মনে করো তোমাদের প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাব, আর যা নাজিল করেছেন তোমাদের উপরে কিতাব থেকে, ওয়াল হিকমা, এবং তার সঠিক ব্যাখ্যা, ইয়াইজুকুম বিহ, তা দিয়ে তিনি তোমাদের উপদেশ দেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপরে সর্বজ্ঞ, মানে সবকিছু তিনি জানেন। তো এখানে আমি যে হিকমার ট্রান্সলেশন ব্যাখ্যা করলাম, তার কারণ এখানে এই যে কিতাব ও হিকমাকে আলাদা করা হয়েছে, এটা আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ রসুলকে যে এই হিকমা দেওয়া ছিল এটা কোরআন না, এটা কিতাব ছাড়া অন্য কিছু, যেটা আমরা এর পরের আয়াত যত পড়তে থাকবো তত আমাদের আলো ক্লিয়ার হয়ে যাবে। আমি যেমন এখানে হাইলাইট করে দিলাম যে আমি হিকমাকে নিয়ে বলছি, এখানে হিকমা বলতে কোরআন না, এটা আমি প্রুফ করব। আর এই হিকমা বলতে যে কোরআনের বাইরে রহি, সেটাও আমি প্রুফ করব। চলো একটা একটা করে আয়াত পড়ে নেওয়া যাক। সূরা আহজাব 33 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আর তোমরা স্মরণ রাখবে যা তোমাদের গৃহে আল্লাহর আয়াত ও জ্ঞানের বাণী, মানে হিকমা, আল্লাহ রসুলের হিকমা পাঠ করা হচ্ছে, মানে আল্লাহ রসুল যে ব্যাখ্যাগুলো করছেন। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে অবগত, আল্লাহ জানেন। এরপরে 2 নম্বর সূরার 251 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমন আমি তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, আর তোমাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে শিক্ষা দেয় কিতাবের, ওয়াল হিকমা, আর হিকমাতের, মানে এর সঠিক ব্যাখ্যার, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমাদের তা শিক্ষা দেয় যা তোমরা এর আগে জানতে না। তো এখানেও হিকমার কথা এলো। হিকমা কোরআন ছাড়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখানে আলাদা আলাদা করে বললেন যে আয়াত পাঠ করেন, তোমাদেরকে পবিত্র করেন, আর তোমাদেরকে শিক্ষা দেন কিতাবের আর হিকমার, তার সঠিক জ্ঞান শিক্ষা দেন, কি সে যেগুলো তোমরা এর আগে জানতে না। এর পরের আয়াত 4 নম্বর সূরার 113 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হলে, লা হাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, তবে তাদের একদল আপনাকে বিভ্রান্ত করেই ছাড়তো, ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করতে পারে না, ওমা ইয়াদুররুনাকা মিন শাইইন, আর তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ও আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন কিতাব, ওয়াল হিকমা, আর সঠিক ব্যাখ্যা, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, তিনি আপনাকে জানিয়েছেন যা আপনি জানতেন না, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আল্লাহ আপনার উপর তো মহা অনুগ্রহ করেছেন। তো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের উপরে কোরআনের বাইরেও নাজিল করেছেন সঠিক জ্ঞান, সঠিক ইলম, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, হিকমা বলেছেন। আর এই সমস্ত যে হিকমা, এই হিকমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেন। সূরা নাজম 53 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি মন গড়া কথা বলেন না। অনেকজন এখান থেকে বলে যে আল্লাহ রসুল তাআলা নিজের লাইফে যা কিছু করেছেন সবই ওহী, সবই তিনি মন গড়া কথা বলতেন না। আরে ভাই, যখন ওহির কথা বলা হচ্ছে, যখন বলা হচ্ছে যে আল্লাহ রসুল ওহির মাধ্যমে কোনো কথা বলেছেন, সেটার কথা আল্লাহ বলছেন যে তিনি মন গড়া কথা বলেন না, নাকি তার লাইফে যা কিছু করেছেন সব ওহী। কে বলে তার লাইফে তিনি যা কিছু করেছেন সব ওহী? যদি কেউ এমন বলে থাকে সে জাহিল, সে মূর্খ, তার কথাটাকে আপনি ইসলাম ভেবে নেবেন। যারা বলছেন যে এই আয়াতটা আল্লাহ রসুলকে বলা হচ্ছে, সেটা কি বিষয়? সেটা আল্লাহর ওহির ব্যাপারে, যে আল্লাহর রসুল মন গড়া কথা বলতেন না।
অনেকজন আবার বলে যে এখানে বলছে ফেরেশতাদের কথা বলছে। ফেরেশতাদের কথা বলছে না ভাই, এখানে আল্লাহর রসুলের কথা বলা হচ্ছে, যে তিনি মন গড়া কথা বলেন না। তো এখানে আল্লাহ রসুলের উপরে যে কোরআনে বাইরে ওহী হতো সেটা আমরা জানতে পারলাম, আর সেই ওহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা বলেছেন সেটাও আমরা জানতে পারলাম। এখন কেউ যদি বলে যে না এই যে কোরআন আর হিকমা, এক ভাইও বলেছে যে কোরআন আর হিকমা সেম সেম জিনিস, এটা কোনো আলাদা জিনিস না, কোরআনই হিকমা। অথচ অ শব্দ কেন আছে গ্রামারে বা আরবিতে সেটাও তারা জানে না। সূরা আহজাবের 33 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা শুধু তাদের জন্য যারা বলে কোরআন আর হিকমা একটাই জিনিস আর হিকমাই কোরআন, ঠিক আছে, এটা তাদের জন্য। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা, এবং যখন মুমিনরা দেখলো দলগুলোকে, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, তারা বলল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন আল্লাহ ও তার রসুল। আচ্ছা, এখানে যে কথাটা এলো ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু, যে আল্লাহ ওয়া রাসূলুহু, এবারে যারা বলে যে এই মানে একটাই, কোরআন ও হিকমা মানে কোরআনই, তার মানে এখানে আল্লাহ ও রসুল মানে আল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে বলছেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং সত্যই বলেছিলেন আল্লাহ ও তার রসুল। এবারে যারা ওখানে বলে যে কোরআন ও হিকমা মানে কোরআন, তাহলে এখানে আল্লাহ ও রসুল মানে তাদেরকে রসুল ধরা দরকার, নাউজুবিল্লাহ। ওমা জাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এতে তাদের ঈমান ও অনুগতের আগ্রহই বেড়ে চলে। এটা শুধু তাদের জন্য যারা বলে কোরআন ও হিকমা যখন বলা হচ্ছে শুধু কোরআনকে বলা হচ্ছে। তাহলে শেষ পয়েন্টে আমরা এটাই জানবো যে এই যে নিয়মাবলীটা ছিল এটা শুধু আল্লাহ রসুলের জন্য আর মুসা আলাইহিস সালামের জন্য ছিল, নাকি এই সমস্ত যত নবী এসেছে সবাইকে কেতাব ও হিকমা দেওয়া হয়েছে, এমনকি যাদেরকে কেতাব দেওয়া হয়নি তাদেরকে হিকমাও দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমরা এই পয়েন্টে জানবো, আর ইনশাল্লাহ আমরা এই লেকচারটাকে শেষ করবো। তাহলে আসুন আমরা আয়াতগুলো পড়ে নিই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আর যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, লামা আতাইতুকুম, অবশ্যই যা আমি তোমাদেরকে দিয়েছি, মিন কিতাবিন, কিতাব থেকে, ওয়াল হিকমা, আর হিকমা থেকে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপর যখন রসুল আসবে তার সমর্থক হিসেবে যা তোমাদের কাছে আছে। এখানে কেতাব ও হিকমার কথা কেন বলা হলো? অনেক নবী এমন আছে যাদেরকে কেতাব দেওয়া হয়নি কিন্তু হিকমা দেওয়া হয়েছে, সেই কারণে কেতাব ও হিকমা বলা হলো। যে যদিও তোমাদের কাছে কিতাব আসেনি কিন্তু তোমাদের হিকমা আছে, অন্য গাইডনেস তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আছে, তার মাধ্যমে তোমরা চিনতে পারবে যে হ্যাঁ নবী এসছে। লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুন্না, তখন তোমরা তার উপরে অবশ্যই ঈমান আনবে আর তাকে সাহায্য করবে। ওয়ালা আকরারতুম, তখন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি এই বিষয়ে অঙ্গীকার করছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর যা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই ওয়াদা তোমরা গ্রহণ করছো? ক্বালু আকরারনা, তখন তারা বলল যে আমরা তা গ্রহণ করছি। ক্বালা ফাশহাদু, তখন আল্লাহ বললেন যে তোমরা তাদের সাক্ষ্য থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি তো তোমাদের উপর সাক্ষ্য আছি। তো এখান থেকে বোঝা গেল যত নবী এসছে দুনিয়াতে সবাইকে কেতাব ও হিকমা দেওয়া হয়েছে, যাকে কেতাব দেওয়া হয়নি তাকে হিকমা দেওয়া হয়েছে। এখানে তো সমস্ত নবীদের কথা হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বংশকে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম ইয়াহসুদুনান নাসা, তাহলে কি তারা সেই লোকেদের উপরে হিংসা করবে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাজলি, যাদের উপরে আল্লাহ নিজের ইচ্ছায় অনুগ্রহ করেছেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা, তবে নিশ্চয়ই আমি ইব্রাহিমের বংশধরদেরকে কেতাব দিয়েছি। ওয়াল হিকমা, আর হিকমা তো দিয়েছি। ওয়া আতাইতুনাহুম মুলকান আযীমা, এবং তাদেরকে অনেক বিশাল রাজ্যও দিয়েছি। এটা সমস্ত নবীদের জন্য না, কিন্তু কিছু কিছু নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্যও দিয়েছেন, কোন নবীকে কেতাব ও হিকমত দিয়েছেন, আর কোন নবীকে শুধু হিকমত দিয়েছেন, আবার কোন নবীকে কিতাব, হিকমা এবং রাজ্য সমস্ত কিছু দিয়েছেন। এটা তো সব নবীকে জমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশকে জমা করে বলে দিলেন। এরপরে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে স্পেসিফিক ভাবে বলেন 3 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তাকে শিক্ষা দেবেন কেতাব। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলে ওয়াল হিকমা, এবং হিকমত। এছাড়াও ঈসা আলাইহিস সালামকে কেতাব ও হিকমত তো দেওয়া হয়, তারপরেও বলেন
ওয়াত-তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ও ইনজিলও দেওয়া হয়। প্রথমে তিনি এসে তাওরাত ও ইনজিল মোতাবিক তাদের যে ইহুদিদের যে আলেম ছিল তাদেরকে বলে যে সেই নির্দেশ অনুযায়ী তোমরা পালন করো, হুকুম দাও। তারপরে তাকে কেতাবও দেওয়া হয়, আর হিকমাটা ছিল তার সঠিক জ্ঞান। এরপরে 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম কথা রিপিট করেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা, যখন আল্লাহ বললেন হে ঈসা ইবনে মারইয়াম, ইযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা, আর মনে করো আমার সেই নিয়ামতের কথা যা আমি তোমাকে করেছিলাম এবং তোমার মাতার উপরে করেছিলাম। ইজ আইয়াতুকা বিরূহিল কুদুস, এবং আমি রুহুল কুদুস দ্বারা তোমাকে সাহায্য করেছিলাম। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এবং তুমি মানুষের সঙ্গে কথা বলেছিলে দোলনায় এবং পূর্ণাঙ্গ বয়সে। ওয়াইজ আল্লামতুকাল কিতাব, এবং তোমাকে কিতাবের শিক্ষা দেওয়া হয়েছিল। ওয়াল হিকমা, এবং হিকমত দেওয়া হয়েছিল। ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, এবং তাওরাত ও ইনজিল দেওয়া হয়েছিল। এরপরে ঈসা আলাইহিস সালাম তো নবী ছিলেন। আমি যেটা শুরুতে বলেছিলাম যে মানুষের মনে কোনো জিনিস দৃঢ়ভাবে বসিয়ে দেওয়া, সেটাকেও আল্লাহ ওহী বলেছিলেন, কিন্তু সেই ওহীটা আমি যেমন বলেছি যে হিকমা। 31 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আর আমি লুকমানকে হিকমা দিয়েছিলাম। যারা বলে কেতাব আর হিকমা একই জিনিস, কোরআনই হিকমা, তো লুকমান নবী ছিলেন না, তানাকে তো কেতাবও দেওয়া হয়নি, তানার কাছে তো ওহীও আসেনি, তানার কাছে কি হিকমা ছিল? সেটাই যেটা মানুষের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী হিসেবে দাখিল করিয়ে দেন। কিন্তু নবীদের বেলায় যেহেতু ডাইরেক্ট ওহী আসে, সেই কারণে মনেতে দাখিল করাবার প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট ওহী দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা জানিয়ে দেন। আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। অমা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে আল্লাহ শুকরিয়া আদায় করে সে তো নিজের নফসের জন্যই শুকরিয়া আদায় করে। অমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হাকিম, আর যে আল্লাহর কুফরি করে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত। এটা ছিল লুকমানের ব্যাপারে। লুকমান যেহেতু নবী ছিলেন না, তারপরেও আল্লাহ বলছেন যে লুকমানের কাছে আমি হিকমা দিয়েছিলাম। এই লুকমানের যে হিকমা, এই হিকমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের জন্যও রেখেছেন। সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকরার 269 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা হিকমত দান করেন। অমান ইউতাল হিকমা, আর যাকে তিনি হিকমা দিয়ে দেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে তিনি প্রচুর কল্যাণ দিয়ে দিলেন। অমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর জ্ঞানীরা ছাড়া তো কেউ উপদেশ গ্রহণ করে না। তো ব্যাপার হয়ে যাচ্ছে, আমরা যদি নিজের চিন্তা ভাবনাকে কোরআন মনে করে নিই, সেটা কিন্তু কোরআন হবে না। আমাদের চিন্তা ভাবনা বানাতে হবে কোরআন মোতাবেক। হ্যাঁ, এমন জিনিস হতে পারে আপনি জানতেন না, বা সজল রসনের মতো মানুষের পাল্লায় পড়ে আপনি ভুল কিছু জিনিস জেনে গেছেন, কিন্তু আশা করি আমার এই ভিডিওটার পরে দেখার পরে, এই রেফারেন্সগুলো চেক করার পরে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোরআনের বাইরেও আল্লাহ রসুলের উপরে ওহী এসেছে। সেটাও আমাদের জন্য মানা ততটাই জরুরি যতটা এই কোরআনকে। তার মধ্যে যদি কোনো হুকুম থাকে, কোনো বিধান থাকে, সেটাও মানা ততটাই জরুরি যতটা কোরআনকে। এবারে আমি যে এই কোরআনকে মানদণ্ড হিসেবে মানি, বা সবাইকে যে এই কোরআনকেই মানদণ্ড হিসেবে মানা দরকার, সেটা কেন? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 3টে আয়াতে বলেছেন। সেই 3টি আয়াত আমরা পড়ে এই ব্যাপারটাকে এখানে ক্লোজ করব, আর আমাদের সমস্ত সন্দেহ সংশয় যত কিছু মনের মধ্যে ছিল সেটাকে দূর করব। সর্বপ্রথম 41 নম্বর সূরার 41 ও 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে কি বলছেন শুনুন। ওয়া ইন্নাহু লা কিতাবুন আজিজ, আর এটা তো নিশ্চয় এক সুদীর গ্রন্থ। লা ইয়াতিহিল বাতিলু, এর মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। মিন বাইনি ইয়াদাইহি, না তার সামনে থেকে, ওয়ালা মিন খলফিহি, না তার পেছন থেকে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা তো এক বিজ্ঞ প্রশংসিতর পক্ষ হতে অবতীর্ণ করা। তো এই কোরআন এমন একটা কিতাব যার সামনে দিয়ে ও পিছন দিয়ে কেউ দাখিল হতে পারবে না, কেউ এর মধ্যে কোনো জিনিস অ্যাড করতে পারবে না। হ্যাঁ, সেটা ব্র্যাকেট লাগিয়ে নিজের ভাষায় যদি অ্যাড করে সেটা আলাদা, কিন্তু কোরআন হিসেবে কেউ এর মধ্যে কোনো জিনিস অ্যাড করতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আর এই জিকিরকে আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয়ই একে আমি সংরক্ষণ করব। এখানে অনেক মানুষের ভুল ধারণা হয়েছে যে এই জিকির মানে কোরআন না। জিকির বলতে কোরআনও হতে পারে, সুন্নাহও হতে পারে, তাওরাতও হতে পারে, ইনজিলও হতে পারে। কিন্তু এই আয়াত থেকে কেন কোরআনকে নেওয়া হয়, তার কারণ হচ্ছে
এই যে সূরাটা শুরু হচ্ছে সূরা হিজর, এখানে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম র এগুলো কিতাবের স্পষ্ট কোরআনের আয়াত। তো এখানে কোরআনের কথা বলে কথা শুরু হচ্ছে, আর এইভাবে কথা চলতে চলতে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি। এই জিকির মানে কোরআনের কথা হচ্ছে, স্পেসিফিক্যালি কোরআনের। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয়ই আমি তা সংরক্ষণ করব। তো এই হচ্ছে আমার যে পুরো বক্তব্যের সারমর্ম বা শেষ কথা, যে কোরআনকে আমরা মানদণ্ড হিসেবে মানি। হাদিস আছে, সুন্নাহ আছে, বা আগের নবীদের কোনো ঘটনা আছে, তাওরাত আছে, ইনজিল আছে, এই সমস্ত জিনিসকে আমরা মানি। সূরা বাকরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তারাই মুমিন যারা সমস্ত কিতাবের উপরে ঈমান আনে। তো আমি যেটা বলেছিলাম এক ভিডিওর মধ্যে, যে কোরআনে বলা আছে, যে কোরআনে সবকিছু বলা আছে। তো আজকে আমি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, যে কোরআনের সমস্ত জিনিস বলা আছে যে আমাদের কি মানতে হবে আর কি মানতে হবে না। এবারে আমি যেমন বললাম যে কোরআনও মানতে হবে, তাওরাতও মানতে হবে, ইনজিলও মানতে হবে, বাইবেলও মানতে হবে, হাদিসও মানতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহও মানতে হবে, সব মানতে হবে, কিন্তু মানদণ্ড হবে কোরআন। তার কারণ কি, কোরআন এমন একটা কিতাব যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যার মধ্যে কোনো ভুল জিনিস দাখিল হতে পারবে না। সেই কারণে আমরা কোরআনকে মানদণ্ড হিসেবে রাখি। এরপরে যেটা রয়ে গেল সুন্নাহ, সুন্নাহকে আমরা যাচাই করব কোরআন দ্বারা। কখন? যখন সুন্নাহর মধ্যে সাহাবাদের মধ্যে পার্থক্য হবে। কোন সাহাবা বলবে আল্লাহ রাসূলের সুন্নাহ অমুক, আবার কোন সাহাবা বলবে আল্লাহ রাসূলের সুন্নাহ অমুক, তখন আমরা সেটাকে কোরআনের মাধ্যমে যাচাই করব। এরপরে যে হাদিস আছে, হিস্টোরিক্যাল রেকর্ড, সেগুলোকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ ও কোরআন দ্বারা যাচাই করব। তার মধ্যে যদি এমন কোনো কথা না আসে যেগুলো কোরআন ও আল্লাহ রাসূলের সুন্নাহর যে তালিম আছে তার বিপরীত, তাহলে আমরা সেটা মানতে পারি। যদি তার বিপরীত আসে তাহলে সেটা আমরা মানতে বাধ্য না। এইভাবেই তাওরাত ও ইনজিলও এই ক্যাটাগরিতেই পড়ে, যে আমরা আল্লাহ রসুলের সুন্নাহ এবং কোরআন দ্বারা সেটাকে মানব। যদি আল্লাহ রসুল সেটাকে প্রমোট করে যান, বলে দিয়ে যান যে এটা সঠিক, বা কোরআন বলে যে এটা সঠিক, তাহলে সেটা আমরা মানতে বাধ্য। এমনকি এমন কোনো জিনিস যদি আল্লাহ রসুলের তালিম মানে সুন্নাহ দ্বারা আর কোরআন দ্বারা আমরা যদি দেখি যে তাওরাত বা ইনজিলে বা বাইবেলে এমন কোনো কথা এসছে যেটা কোরআনের বিপরীত না, তাহলে সেটাও আমরা মানতে বাধ্য। আশা করি আমি আমার এই যে বিষয়টা ছিল সেটা ক্লিয়ার ভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। বাকি রয়ে গেল সুন্নাহর যে অ্যাথেন্টিসিটি, সেটা কেন এত গুরুত্বপূর্ণ, সেটাকে প্রুফ করার জন্য আমাকে কেন এত বড় লেকচার রেকর্ড করাতে হলো, সেটা আমরা কোরআন কিভাবে জমা করা হয়েছে সেটা যখন আমি রেকর্ড করাবো, তার মধ্যে আমি ইনশাল্লাহ সুন্নাহ কিভাবে জমা করা হয়েছে, কেন সেটা মানা জরুরি, সেটাও সেই ভিডিওর মধ্যেই আমি রেকর্ড করিয়ে দেবো, এইভাবেই বিস্তারিতভাবে, যাতে একজন সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। তো আশা করি আমি আমার লেকচার ক্লিয়ার ভাবে আপনাদের কাছে বোঝাতে পারলাম। এতটুকুই বলে আমি আমার কথা শেষ করছি। যদি কোনো কনফিউশন থাকে তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কোশ্চেন আনসার গ্রুপ আছে, টেলিগ্রামেও কোশ্চেন আনসার গ্রুপ আছে, বা ইউটিউব কমেন্ট সেকশনেও আপনি কমেন্ট দ্বারা সেই প্রশ্নটা তুলে ধরতে পারেন। আমি যে সঠিক কথাগুলো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আমাদেরকে ফলো করার তৌফিক দান করুক। যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, আর সেগুলোকে ঠিক করে নেওয়ার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।